জামাই ষষ্ঠীর দিনে শ্বশুরবাড়িতে তো প্রত্যেক জামাই যাচ্ছেন, কিন্তু তেহট্টের বেতাই দক্ষিণ তিজপুরে সেখানে যাদের শ্বশুরবাড়ি তাদের কিন্তু খুব সমস্যা। তারা শ্বশুরবাড়ি যেতে পারছেন না। কেন? সেখানে না হনুমানের আতঙ্ক। সেই অঞ্চলে হনুমানের আতঙ্কে নাভিশ্বাস উঠেছে স্থানীয়দের। জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যেতে ভয় পর্যন্ত পাচ্ছেন জামাইরা। কয়েকদিন ধরে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি খ্যাপা হনুমান। হনুমানের আক্রমণে গুরুতর আহত বেশ কয়েকজন গ্রামবাসী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। সমীরের কাছে যাব। সমীর, যে জায়গায় এই হনুমানের তাণ্ডব চলছে, বন দপ্তর বা কোনো সরকারি দপ্তরের তরফে কি এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, সাময়িক বন দপ্তর জানিয়েছে তারা বিষয়টা জানেনই না, যদি অভিযোগ পান তবে ব্যবস্থা নেবেন। তবে এই ঘটনা কিন্তু আজকে নয়, বেশ কয়েকদিন ধরে এই চলছে। আজ যেহেতু জামাই ষষ্ঠী, সারা বছরের অফিস ক্যামেরা বসে থাকেন, কিন্তু আজকে ওই যে বেতাই দক্ষিণ জিতপুর গ্রামে বেশ কয়েকদিন ধরে হনুমানের তাণ্ডব চলছে এবং বেশ কয়েকজন গ্রামবাসী যাতে আহত হয়েছেন। এই ঘটনার খবর কিন্তু ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এবং ওই গ্রামে যারা জামাই তারা কিন্তু রীতিমতো এই খবর শোনার পরে গ্রামে আজকে যাননি বা জামাই ষষ্ঠী করতে তারা যাননি। ফলে সারা বছরকার যে অপেক্ষা তাতে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন এবং এর পাশাপাশি গ্রামে কিন্তু এখনো আতঙ্কের পরিবেশ এবং এই আতঙ্ক থেকে বাঁচতে কিন্তু তারা গ্রামের রীতিমতো পাহারা দিচ্ছে, যাতে হনুমান গুলো এসে কোনো বাচ্চাদের বা নতুন করে কোনো মানুষকে আক্রমণ না করে বা ক্ষতি না হয়। তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তবে জানিয়েছে যে তার ব্যবস্থা গ্রহণ করবেন। সামনে বেশ, এলাকায় তো খুব আতঙ্কের মধ্যে আছে। 4-5 দিন হলো হনুমানে খুব উৎপাত করছে, যখন তখন আসছে, এসে কামড়াচ্ছে লোকে, কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। বাচ্চারা আতঙ্কিত আছে, সব লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পাহারা দিতে হচ্ছে। আর এটা তো একটা বিষয়, আতঙ্কের মধ্যে আছে। জামাইরা তো অনেক আসতেই চাচ্ছে না এই এলাকায়। সাইকেলে যাচ্ছিলাম আর আমাকে হঠাৎ করে হনুমান এসে এরকম আক্রমণ করলো, হাতে হাতে আঁচড়ি মেসড়ি দিয়েছে। জামাই ষষ্ঠীর দিন জামাই যাওয়া আসতে খুব ভয় পাচ্ছে। ওই সাথে কাজ করছিলাম, তখন হনুমান আচমকা এসে ধাক্কা মেরেছিল। আর এই হাত এখান থেকে ভেঙে গিয়েছে। হ্যাঁ, এলাকায় মাঝে মধ্যে এরকম হচ্ছে। হনুমানের উৎপাত তো বেশি আর কি এখন। এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আমরাও ব্যাপারটাকে খোঁজ খবর নিয়ে দেখছি কি আছে, তো সেটা দেখে আমরা ব্যবস্থা নেব অ্যাকর্ডিংলি।